ডক্টর মোহাম্মদ ইউনূস, সময় খারাপ হলে সাদা কাপড় থেকেও রং ওঠে, একটা কথা আছে না? তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে আপনার সরকার পতনের আগে একটা পারসেপশন ছিল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা সবাই ভিডিওর শুরুতে ভিডিওর কিছু অংশবিশেষ দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। তার আগে সবাইকে রিকোয়েস্ট করব, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। চলুন ভিডিওটা দেখি। ডক্টর মোহাম্মদ ইউনূস, সময় খারাপ হলে সাদা কাপড় থেকেও রং ওঠে, একটা কথা আছে না? তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে আপনার সরকার পতনের আগে একটা পারসেপশন ছিল। তো সরকার পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে ভিন্ন একটা পারসেপশন আমরা দেখেছি। রাষ্ট্রের সর্বোচ্চ প্রধান দায়িত্ব তিনি পালন করেছেন এবং কি হিউজ পরিমাণ তিনি সুযোগ সুবিধা নিয়েছেন, যেগুলো নিয়ে এখন আলোচনা শুরু হচ্ছে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস কি এই মুহূর্তে চাইলে বাংলাদেশ ছেড়ে বিদেশে চলে যেতে পারবে? দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য একটা বড় ধরনের দুঃসংবাদ আছে যে তিনি অল্প কিছুদিনের মধ্যে যদি রায়টা চলে আসে তাহলে চাইলেই তিনি দেশ ছেড়ে যাইতে পারবেন না, পালাইতে পারবেন না, বিদেশও যাইতে পারবেন না। কাজে হোক আকাজে হোক সেই ক্ষেত্রে তাকে রাষ্ট্রীয় অনুমতি নিতে হবে। এখন কি এমন ঘটাইল ডক্টর ইউনূস যে তার দেশ থেকে নিষেধাজ্ঞা চেয়ে লিগেল নোটিশ পাঠানো হয়েছে? তো শুধুমাত্র কি ডক্টর ইউনূস না, এই যে অন্তর্বর্তী সরকারের সকল উপদেষ্টা, অনেকের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। তো সবকিছু মিলিয়ে হঠাৎ করে কেন ডক্টর ইউনূস সহ সকল উপদেষ্টাদের দেশ থেকে নিষেধাজ্ঞা চেয়ে লিগেল নোটিশ পাঠানো হলো? চলুন দেখি। হামের টিকাকে রাষ্ট্রীয় ব্যবস্থার বাইরে বেসরকারি খাতে হস্তান্তরের অভিযোগ তুলে ডক্টর ইউনূস সহ সকল উপদেষ্টার দেশ থেকে নিষেধাজ্ঞা দিতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিগেল নোটিশ পাঠানো হয়েছে। আর এই নোটিশটি পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী এম আশরাফুল ইসলাম। নোটিশে বলা হয়েছে, হামের টিকাদান কার্যক্রমকে রাষ্ট্রীয় ব্যবস্থার পরিবর্তে বেসরকারি খাতে দিয়েছে ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টাদের বিরুদ্ধে অভিযোগ। তো এটার জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এই প্রেক্ষাপটে তদন্ত এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিশ্চিত করতে তারা যেন দেশ ছেড়ে পালাতে না পারে, সেই জন্য তাদের দেশ থেকে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানানো হয়েছে। সাম্প্রতিক সময়ে আপনারা জানেন যে বাংলাদেশে হাম একটা বড় আকারের নেগেটিভ অবস্থান তৈরি করছে, বিশেষ করে যাদের ঘরে কোমলমতি শিশুরা আছে, কলিজার টুকরা সন্তান আছে। তো যে সকল বাবা মায়ের সন্তানরা হামে আক্রান্ত হচ্ছে, স্বাভাবিকভাবে গার্জিয়ান স্ট্রেস নিচ্ছে। তো এই যে হামের টিকাদানে কিছু অসঙ্গতি ছিল, বিশেষ করে গত 18 মার্চ যখন ডক্টর ইউনূস সরকার ক্ষমতায় ছিল তখন সম্ভবত এই টিকাগুলো সঠিকভাবে দেওয়া হয়নি, অথবা রাষ্ট্রীয়ভাবে এখন যেমন ধরেন বিভিন্ন কমিউনিটি হাসপাতাল অথবা বিভিন্ন শিক্ষাগণ আরো বিভিন্ন মাধ্যমে এই যে টিকাগুলো আছে এগুলো দেওয়া হয়। তো ইউনূস সরকারের সময় 18 মাস সম্ভবত এই টিকাটা দেওয়া হয়নি, আর যার কারণে একটা বড় সংখ্যক পরিবার বা বাচ্চা কাচ্চা যারা আছে যাদের, তারা কিন্তু এই রোগে আক্রান্ত হয়ে গেছে। আর এটা যেহেতু সরকার ইউনূস ছিল, তার এবং তার যারা উপদেষ্টারা ছিলেন, স্বাস্থ্য উপদেষ্টা থেকে শুরু করে সিস্টেম যারা হোল্ড করেছেন, প্রত্যেককে এটার দায়ভার আসলেই কিন্তু বহন করতে হবে। তো প্রশ্ন হচ্ছে যে ডক্টর ইউনূসের দেশ থেকে নিষেধাজ্ঞার বিষয়টা আসলে সরকারের হাতে না, এটা আদালতের হাতে বা আইনের হাতে। এরকম কোনো সিদ্ধান্ত কি আসবে? আমি আগেই বলে দিচ্ছি, আসবে না। কেন আসবে না এটা আপনারা নিজেরা বুঝা নিন, কারণ সব কথা আসলে বলতে হয় না। তো যিনি এই কাজটা করছেন সাহসী মানুষ, তিনি জবাবদিহিতার আওতায় আনতে চাইছেন যে না, যে কোনো মানুষ যখন ক্ষমতা ছাড়বে বা ক্ষমতায় আছে তাকে জনগণের কাছে জবাবদিহি করতে হবে, রাষ্ট্রের কাছে জবাবদিহি করতে হবে। দ্যাটস দ্য পয়েন্ট। তো ডক্টর ইউনূস সহ বাকি উপদেষ্টাদের জন্য কি সিদ্ধান্ত আসবে এটা দেখা যাক, নোটিশটাকে আদালত থেকে কিভাবে নেওয়া হয় বা তারা কিভাবে এটা রিপ্লাই করেন। ভালো থাকুন। ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল লরিয়েট হওয়ার পরেও রাষ্ট্র ক্ষমতায় বসার আগে ওনার নামকে অনেকে একটা শব্দ দিয়ে ব্যবহার করতেন, ওনাকে বলতেন সুদী ইউনূস। তো আমি মাঝে মাঝে বলতাম যে বাংলাদেশের ব্যাংকিং সিস্টেমে আসলে সবাই সুদ দেয়, যারা ব্যাংকে টাকা রাখে, আমানত রাখে, সবাই আসলে সুদ খায়। এখন যার আওতায় যে ব্যাংক, সেটা হয়তো পার্ট অফ বিজনেস বা পলিসি বিজনেস, যাই হোক, এটার মধ্যে সারা বাংলাদেশের মানুষ কানেক্টেড কম বেশি। কিন্তু
আজকে যে তথ্যটা আসছে ইসলামের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সিদ্ধান্ত আসলে কতটা সাংঘর্ষিক, আমি আশ্চর্য হয়ে গেছি। কালের কণ্ঠের যে প্রতিবেদন, যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ডক্টর ইউনূসের স্বাক্ষরিত একটি বাণিজ্যিক চুক্তি নিয়ে দেশে বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ আছে তার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আমেরিকার সাথে এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড ART চুক্তিটিকে সংক্ষেপে বলা হয়, এই চুক্তির অধীনে কিছু খাদ্যপণ্য আমদানির কথা উল্লেখ করেছে, আর তাতে বাংলাদেশে নিষিদ্ধ শূকরের মাংস এবং শূকরজাত পণ্য আনারও সুযোগ রয়েছে বলে দাবি করা হচ্ছে। দেশের আমদানি নীতিতে আদেশ 2021 থেকে 24 অনুসারে যে 26 ধরনের পণ্য বাংলাদেশে আনা যাবে না, তার মধ্যে অন্যতম হল শূকর এবং শূকরজাত, শূকরের চর্বি অথবা মাংসযুক্ত অথবা শূকরের মাধ্যমে তৈরি হয় এমন সকল পণ্য। দৈনিক কালবেলার এক প্রতিবেদনে আপনার এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনটি করেছে আপনার কালের কণ্ঠ। বলা হচ্ছে যে ওই প্রতিবেদনটিতে শূকরের মাংস থেকে উৎপন্ন উপজাত পণ্য ব্যবহার করে তৈরি করা পণ্য আমদানি করা নিষেধ বাংলাদেশের আইনে। এটি নিষিদ্ধ হওয়ায় এই পণ্যের বাণিজ্যিক কোনো চাহিদা এবং উৎপাদন বাংলাদেশে নেই। তবে ব্যক্তি উদ্যোগে কোথাও কোথাও উৎপাদন হলেও সরকারি পর্যায়ে এই পণ্যের চাহিদা বা উৎপাদনের পরিমাণের কোনো তথ্য নেই। আর ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে এত সব বিধিনিষেধের পরও তার সরকারের ঠিক শেষ সময়ে তাড়াহুড়া কইরা আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এই ART নামক যে বাণিজ্য চুক্তিটি সেটা তিনি করেছেন। মুসলিম অধ্যুষিত দেশের সাধারণ মানুষের সঙ্গে এই চুক্তিকে অনেকেই ধর্মীয়ভাবে প্রতারণা বলে মনে করছেন বিভিন্ন সংগঠন, এবং এটা অফকোর্স মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। শুধু শূকরের মাংসই নয়, দেশে পর্যাপ্ত উৎপাদন থাকা সত্ত্বেও চাহিদা না থাকলেও গরু, মুরগি, ডেইরি সহ যে কোনো বিভিন্ন ধরনের মাংস আমদানি উন্মুক্ত করতে এই চুক্তিতে বাংলাদেশের জন্য অনেকগুলো শর্ত রেখেছিল মার্কিন যুক্তরাষ্ট্র, যা মেনেও নিয়েছিল ডক্টর ইউনূসের সরকার। এছাড়া চুক্তি অনুসারে বিজ্ঞান ভিত্তিক এবং স্বাস্থ্য ঝুঁকির কারণ ছাড়া মার্কিন কোনো কৃষিপণ্য স্যানিটারি পরিদর্শনে বাংলাদেশ আটকাতে পারবে না বলেও হাস্যকর শর্ত জুড়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। আর এই শর্তের কারণে দেশে পর্যাপ্ত উৎপাদিত হয় এমন পণ্য যুক্তরাষ্ট্র থেকে আমদানির অনুমোদন দিতে হবে সরকারকে। এছাড়া দেশে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ধর্মীয় কারণে যে সকল পণ্য নিষিদ্ধ তারও অনুমোদন দিতে হবে, যা একদিকে দেশের বাজারকে প্রভাবিত করবে, অপরদিকে এই যে উত্তেজনাটা তৈরি হচ্ছে এটাই হবে। যদিও কেউ কেউ বলছেন যুক্তরাষ্ট্রের আদালতে ট্রাম্পের পাল্টা যে শুল্ক, এই শুল্ক ইস্যুটাকে আপনার থামানোর জন্য অথবা যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক যেন বাংলাদেশের উপর বড় আকারে না পড়ে তার সরকারের মধ্যে আপনার এই চুক্তিটা আসলে তখন করা হয়েছিল। এছাড়া 60 দিনের নোটিশে উভয় পক্ষ চাইলেই এই চুক্তিটি বাতিল করতে পারবে বলেও আপনার বলা হয়েছে। তো বাংলাদেশের যে আমদানি নীতি আছে 2021-24 পরিশিষ্ট 1 ক্ষয়ের 8 ধারা অনুসারে, এটা কিন্তু আইনিভাবে আছে যে বাংলাদেশে জীবিত শূকর এবং শূকরজাত সব ধরনের পণ্য নিষিদ্ধ। এর আগের সরকারগুলোতেও আমদানি নীতিগুলোতেও এটা নিষিদ্ধই ছিল। অথচ ডক্টর ইউনূসের এই অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে গত 9 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সাথে যে বাণিজ্য চুক্তি সই হয়েছে তাতে পরিশিষ্ট 2 বাংলাদেশের বাজারে বেশ কিছু পণ্য প্রবেশ করার শর্ত হয়েছে। এখন দেখেন এই যে বিষয়গুলা ডক্টর ইউনূস সরকার আসলে কেন করছে। হইতে পারে শুল্কের চাপ, আরেকটা হইতে পারে যে তিনি আমেরিকাকে খুশি করতে চাইছেন বিভিন্ন কারণে। তার বিলিয়নস অফ ডলার, অনেকে বলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে তার ইনভেস্টমেন্ট আছে, এমনকি আফটার সরকার পরিবর্তন বা পতনের পর তার ক্ষমতা হস্তান্তরের পর তার যে সেফটি বা যে কোনো ধরনের ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্র যেন অসন্তুষ্ট না হয়, সেই জন্য তিনি যতক্ষণ সরকারে ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অনেক ধরনের চুক্তি করেছেন যা রাষ্ট্রীয়ভাবে ধর্মীয়ভাবে আসলে কোনোটাই সামঞ্জস্যপূর্ণ নয়। কি জবাব দিবেন ডক্টর ইউনূস? ভালো থাকুন।